হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমরা এখন দেখছো স্টাডি উইথ চিনুদা। যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে আমরা এই টপিকে দেখব যে ইকোনমিকের সিলেবাস কি আছে, আর ইকোনমিকের জন্য বেস্ট বুক লিস্ট কী হতে পারে ডাব্লিউবিসিএস আর ইউপিএসসি এক্সামের জন্য। প্রথমেই যদি বলি ইকোনমিক্স একটা শুধুমাত্র বই পড়ে কমপ্লিট করার মতো সাবজেক্ট না। ইকোনমিক্সের মোর ওয়েটেজ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে জানতে হবে। সেটার জন্য আগেতে বেস বানানো খুব দরকার। আর বেস বানানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এনসিআরটি। এনসিআরটি কোন ক্লাস থেকে পড়বে? এনসিআরটি সমস্ত পড়ার দরকার নেই। এনসিআরটি ক্লাস 9 আর ক্লাস 10-এরটা অল্প ওভারভিউ করে পড়বে, তাহলে কি হবে, একটা বেস তৈরি হবে। আর মাস্ট যেটা বই হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 11-এর যে ম্যাক্রো ইকোনমিক বইটা আছে, সেটা হচ্ছে একটা মাস্ট বই, যেটা কিনা তোমাদের ভালো রকম বেস তৈরি করতে সাহায্য করবে। এনসিআরটিটা তো মাস্ট হলো। এবার এনসিআরটির সঙ্গে শুধু এনসিআরটি পড়ে ইউপিএসসি ক্লিয়ার করা যাবে না। ইউপিএসসির জন্য আরও কি দরকার? ইউপিএসসির জন্য দরকার যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। তুমি এই চারটের মধ্যে যে কোনো একটাকে রেফার করতে পারো, আইদার সিরাম আইএসের নোটস, অথবা মুনাল স্যারের যে ভিডিও বা নোটস আছে সেটাও খুব ভালো ভালো মানে খুব ভালোভাবে সহজ ভাষায় বুঝিয়েছে। একটা আছে রমেশ সিংয়ের বই আছে, কিন্তু রমেশ সিংয়ের বইয়ের ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে প্রথম 2-3টে রিডিংয়ে তো এর তো কিছু আইডিয়া করা যায় না, কিন্তু এটা যত কন্টিনিউ রিডিং করবে, যতবার রিভাইজ করবে, তত বেশি ক্লিয়ার হবে। আর নিতিন সিংহানিয়ার বইটাও খুব এখন ফেমাস, আর খুব বইটা ভালো বইটা। আর এছাড়া ইকোনমিক্সের জন্য সবচেয়ে যেটা মেন দরকার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেলি নিউজ পেপার বেস্ট সোর্স। যদি ডেলি নিউজ পেপার বাই চান্স না হয়, কোনো একটা কারেন্ট ম্যাগাজিন, আর বাজেট, ওই ইয়ারের বাজেট, তারপর ইকোনমিক সার্ভে, কোনো যদি আরবিআই কোনো স্ট্যান্ড নিচ্ছে, আরবিআইয়ের স্ট্যান্ডগুলোকে দেখা, সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ধরো আরবিআই প্রতিটি 2 মাসে মনিটারি পলিসি ডিসাইড করে। তাও তুমি যখন নিউজ পেপারে পড়লে যে মনিটারি পলিসি, তুমি সেখান থেকে ব্যাক টু বেসিকে চলে এলে, দিয়ে মনিটারি পলিসি কি, কতজন মেম্বার থাকে, বছরে কতবার হয়, এর কাজ কি, মনিটারি পলিসির কি আদৌ দরকার আছে আমাদের এতে, কারণ অনেক সময় যে ফুড ইনফ্লেশন সেটাকে কন্ট্রোল করতে পারছে না। তো মনিটারি পলিসির দরকার আছে না মনিটারি পলিসিকে তুলে দিতে হবে? এই রকমভাবে নিজের মনের মধ্যে কোশ্চেনকে ছুঁড়তে হবে, নিজেই কোশ্চেন করতে হবে, আর কোশ্চেনের এক একটা অ্যান্সার খুঁজতে হবে। এইভাবেই তোমরা ইউপিএসসির জন্য ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে। আর এখনকার দিনে যে ইউপিএসসি প্রিলিমসে যদি দেখা যায়, প্রিলিমসের এবছর যেমন ব্যাংককে প্রচুর ফোকাস করেছিল 2024-এর প্রিলিমসে, 2023-এর প্রিলিমসে তো শেয়ার মার্কেট থেকেও কোশ্চেন এসেছিল, শেয়ার মার্কেট রিলেটেড। তো এখন ইউপিএসসি চাইছে যে যাতে একটা ইউপিএসসি ক্যান্ডিডেট ওভারঅল নলেজ থাকে, এমন নয় যে শুধু বুকিশ নলেজে থাকলেই হবে না, একটা যাতে ওভারঅল নলেজ থাকে, সেই দিকেই ইউপিএসসি এখন বেশি প্রেফারেন্স দিচ্ছে। আর যদি মেন্সে দেখা যায়, মেন্সে তো সমস্ত রকমের বাজেট থেকে কোশ্চেন আসে, মনিটারি পলিসি থেকে। যেমন এবছর একটা কোশ্চেন এসেছিল, পিওয়াইকিউ এসেছিল, যে আরবিআই কি সত্যি মনিটারি ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পেরেছে, ফুড ইনফ্লেশনকে সত্যিই কি কন্ট্রোল করতে পেরেছে, আর যদি না পারে তাহলে তার কারণ কি, বা আমরা কি করলে তাহলে সেটাকে কন্ট্রোলে রাখতে পারি। এই রকমভাবে বেসিক কোশ্চেন আসে, যেগুলো আমরা খুবই পেপারেতে প্রতিনিয়তই দেখতে পাই, কিন্তু আমরা অত ডিটেলসে যাই না বা ধ্যান দিই না। কিন্তু এবারে ইউপিএসসির জন্য এইগুলো খুবই দরকার, আর ইউপিএসসির জন্য এই ছোট ছোট জিনিসগুলোকে নজর দিয়ে একটা বিল্ড আপ তৈরি করতে হবে। বিল্ড আপ তৈরি করে ভালো রকমভাবে প্রিপেয়ার করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।